কারো এমন আছে যে কিছু হারাম আয় আছে, কিছু হালাল আয় আছে, তাহলে তিনি অবশ্যই নিয়োগ করবেন যে আমি হালাল আয় থেকে কোরবানি করব, তখন আপনি শরীর নিতে পারবেন। আর ভেড়া দুম্বার ক্ষেত্রে এক শরীর একজনের পক্ষ থেকে কোরবানি করতে হবে। অনেকে কোরবানির সাথে আকিকা করে থাকেন, কোনো সমস্যা নেই, কোরবানির পশুর সাথে আকিকা করা যাবে। এক্ষেত্রে আপনি যদি ছেলের পক্ষ থেকে আকিকা করেন তাহলে গরুর মধ্যে 2 শরীক নিতে হবে। কয় শরীক? 2 শরীক। আর যদি মেয়ের পক্ষ থেকে কোরবানি করেন তাহলে 1 শরীক। আর যদি ছাগল দিয়ে আপনি আকিকা করেন, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ঠিক আছে? এই মোটা কিছু কথা পশু কেনার সময় আমরা যেহেতু অনেকেই এই আগামী সপ্তাহ আগে পশু কিনবো, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি। এরপরে পশু কেনার ক্ষেত্রে একেবারে দুর্বল জীর্ণশীর্ণ এইসব পশু কিনবো না। এটা যেহেতু পরীক্ষা, কোরবানি আল্লাহর জন্য আপনি পরীক্ষা দিবেন। একেবারে যেটা বাজারে চলে না, আপনি আর লালন পালন করতে পারতেছেন না, বিক্রি করতে পারবেন না, সেটা আপনি জবাই করবেন। এটা গোস্ত খাওয়া হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি। এরপরে গরুর বয়স যদি 2 বছর হয়, ছাগলের বয়স যদি 1 বছর হয়, কিন্তু শিং ওঠে নাই, শিং নাই, তাহলে সমস্যা নেই। বয়স 2 বছর হয়ে গেছে কিন্তু শিং ওঠে নাই, সমস্যা নেই। দাঁত কিছু ওঠে নাই, সমস্যা নেই। হ্যাঁ, শিং ভেঙে গেছে, তাহলে দেখতে হবে যে এমন ভাবে বাঁধছে কিনা যার দ্বারা পশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পশু দুর্বল হয়ে গেছে। এভাবে লক্ষ্য রাখতে হবে যে পশুর কোনো পা ভাঙা আছে কিনা, অথবা চোখের সমস্যা আছে কিনা, যে কোনো অঙ্গই সমস্যা থাকুক লক্ষ্য রাখতে হবে। যদি 3 ভাগের 2 ভাগ ঠিক থাকে আর 1 ভাগ সমস্যা থাকে, তাহলে সেটা দিয়ে কোরবানি হয়ে যায়। আপনি যেহেতু আল্লাহর জন্য কোরবানি করবেন, মোটা দরদার যেটা একদম বাজারে সুন্দর করুন, যদি সম্ভব হয় সেটা দেখে কোরবানি করুন। আপনি ছোট কিনেন, কিন্তু যেটা দেখতে ভালো লাগে, যেহেতু আল্লাহকে দিবেন আপনি, যেটা দেখতে ভালো লাগে আপনি সেই পশুটা ক্রয় করার জন্য। আপনি 60 জন শরীক দেন, গরু ছুটে দেন, গোস্ত কম হোক, কিন্তু সুন্দর তরতাজা প্রাণী থেকে আপনি কোরবানি করেন। তাহলে যে ফজিলত আছে, যে ফজিলত বলেছেন, সেই ফজিলত ইনশাআল্লাহ আপনি পাবেন। কোরবানি করার সেই ফজিলত ইনশাআল্লাহ আমরা সামনের দিন আলোচনা করব। আল্লাহ আমাদের এভাবে আল্লাহ সন্তুষ্ট করার জন্য কোরবানি করার পরিচয়। আর একটা কথা, একটা মাসআলা বলে আমি শেষ করে দিচ্ছি। কোরবানির এই ফজিলত শোনার পরে কিছু গরীব সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ওগো আল্লাহর রাসূল, এত টাকা দিয়ে কোরবানি করা আমাদের তো শক্তি সামর্থ্য নেই, আমরা কি করব? আমরা কিভাবে এই ফজিলত পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছোট্ট একটা আমলের কথা বললেন যে তোমরা যদি এই আমলটা করতে পারো, এই আমলটা করো, ইনশাআল্লাহ তারা কোরবানি করে যে সওয়াব পাবে, তোমরাও কোরবানি না করে এই আমলটা করার কারণে একই সওয়াব। এই আমলটাকে আমরা জানার দরকার আছে কি নাই? কি আমল? রাসূল বললেন, জিলহজের 4 উদিত হওয়ার সাথে সাথে তোমাদের চুল, নখ, গোঁজ, দাড়ি, বগলের নিচের প্রসব এবং নাভির নিচের প্রসব, জিলহজের 4 উদিত হওয়া থেকে নিয়ে কোরবানির পশু জবাই হওয়া পর্যন্ত এগুলো কাটবে না। বুঝলেন? যদি কাটতে হয় জিলহজের 4 উদিত হওয়ার আগে এগুলো কেটে ফেলবে। এই 10 দিন এগুলো আর কাটবে না, কোনো কার্য করবে না। কোরবানির পশু জবাই হওয়ার পরে এগুলো করবে, তাহলে তারা কোরবানির পশু জবাই করে যে সওয়াব পাবে, তোমরাও এই ছোট্ট আমলটা করার কারণে একই সওয়াব। সুবহানাল্লাহ। এই আমলটাকে আমরা করতে পারি না? ছোট্ট একটা আমল, সবাই করতে পারে ইনশাআল্লাহ। আজকে হয়তো জিলহজের 4 উঠবে, এটা আরেক হাদিসে আসছে যারা কোরবানি করবে তাদের জন্য, আবার যারা কোরবানি করবে না তাদের জন্য। সুতরাং আমরা সবাই করতে পারি। আজকে 4 উদিত হওয়ার আগে আমরা যাদের এগুলো জরুরত আছে এগুলো করে ফেলি, ইনশাআল্লাহ 10 দিন এগুলো আল্লাহ করি। কোরবানি করলে আলাদা তো সওয়াব পাবোই, আলাদা এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা এটার জন্য আমাদের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট আমলটা করে কোরবানির ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। যারা